আমাদেরকে আবার ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হবে, এই জন্য তো আমরা গণ অভ্যুত্থান করি নাই। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন, আপনারা সেখানে বসে কি করছেন? আপনাদের প্রধান কাজ তো ছিল এটি। এই যে 350 জন, 350 জন আওয়ামী লীগের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি, জেলা পর্যায়ের কমিটির বিভিন্ন স্তরে যারা দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে, মানুষকে খুন করেছে, নেতৃত্ব দিয়েছে, হামলা করেছে, নির্যাতন করেছে, তাদের কতজনকে গ্রেপ্তার করতে পেরেছেন? এই যে প্রশাসনে ঘাপটি মেরে থাকা, আমলাতন্ত্রের ভিতরে আওয়ামী ফেসিবাদের দালাল যারা ছিল, আইন অঙ্গে ছিল, পুলিশ প্রশাসনে ছিল, জনপ্রশাসনে ছিল, এই শিক্ষাঙ্গনে ঘাপটি মেরেছিল, তাদের কতজনকে আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন? বরঞ্চ আমরা যখন আইন উপদেষ্টার মুখ থেকে শুনি যে ছাত্রলীগ 80% পুলিশ নাকি ছাত্রলীগ, তখন আমরা হতাশ হয়ে যাই। তাহলে এই 180 দিন পরে এসে আপনি এই কথা কিভাবে বলছেন, কেন বলছেন? এটি কি আপনাদের চরম মাত্রার ব্যর্থতা নয়? আমরা দেখছি যে এই আমলাতন্ত্রের ভিতরে থেকে যারা আমাদেরকে এই শাহবাগে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কুকুরের মতো করে পিটিয়েছে, তাদেরকে কি শাস্তির আওতায় এনেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার? যারা আমাদেরকে এই শাহবাগ থানায় ঢুকিয়ে মেরে পিটিয়ে আমাদের পা ভেঙে দিয়েছে, লিঙ্গে কারেন্টের শক দিয়েছে, চোখে মরিচ দিয়ে আমাদেরকে শাস্তি দিয়েছে, আমাদেরকে মেরে রক্তাক্ত করে আমাদেরকে মেডিকেলে পর্যন্ত নেওয়া হয়েছে, সেই এডিসি হারুন, গোলাম রুহানি, আমি মাত্র কয়েকজনের নাম বললাম, এরকম শত শত হাজার হাজার আওয়ামী লীগের দুর্ধর্ষ ক্যাডার ছিল, এই বাংলাদেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তাদের কয়জনকে আপনারা শাস্তির আওতায় আনতে পেরেছেন? বরং আমরা দেখছি আপনারা তাদের সাথে মিলে মিশে প্রেষণ চালানো এবং এই সরকারকে দীর্ঘায়িত করার জন্য আপনারা কার্যক্রম পরিচালনা করছেন। দৃষ্টত সেগুলোই মনে হচ্ছে। আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানের সময় ব্যবসায়ীরা, এই আওয়ামী ফেসিবাদের দালাল শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ পকেট হয়ে যারা কাজ করেছে, যারা অস্ত্র কিনতে টাকা দিয়েছে, যারা গুলি কিনতে টাকা দিয়েছে, যারা এই সন্ত্রাসীরা হামলা করেছে, আক্রমণ করেছে, তাদের পিছনে অর্থ দিয়েছে, যারা স্লোগান দিয়েছে জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, তাদের কতজনকে গ্রেফতার করতে পেরেছেন? যেই ব্যক্তি এই স্লোগান দিয়েছে এবং বলেছে ছাত্রদের আন্দোলন এটা দুর্বৃত্তপনা, দুষ্কৃতিকারী, রাষ্ট্রবিরোধী আন্দোলন, ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে, সেই ব্যক্তি এখন কোথায় আছে? সেই ব্যক্তি তো শপথে বহাল আছে। হাতেম তাই কোথায়? বিকেএম এর সেই সভাপতি। বরং আমরা দেখছি যে তার সাথে অনেকেই বসে রং ঢং করছেন, তাদের সাথে নেগোসিয়েশন করছেন এবং তলে তলে তাদের কাছ থেকে আপনারা, এই জন্য তো ছাত্র জনতা জীবন দেয় নাই, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, এই জন্য তো তারা জীবন দেয় নাই। আমরা আরো উল্টো দেখছি যে আমাদের বুদ্ধিজীবীরা অনেকেই তারা বলছেন, তাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বলছেন যে আওয়ামী লীগ সামনে অমুক শর্তে, তমুক শর্তে, অমুক আলাপে, তমুক আলাপে, এগুলো করলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা তারা রাজনীতি করতে পারবে। আমি বলছি যে আপনারা ভীষণ পাপ করছেন এই ধরনের কথা বলে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত দেওয়ার আপনি কেউ না। এই সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা। আমি সাংবাদিক ভাইদের কাছে বলবো, আপনারা তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগকে তারা আবার রাজনীতিতে চায় কিনা, তারা আবার নির্বাচনে আওয়ামী লীগকে চায় কিনা। আওয়ামী লীগ দেখছেন না এই ধরনের কথাবার্তার কারণে রাজপথে আওয়ামী লীগ কনফিডেন্স পাচ্ছে, তারা আবার রাজপথে লিফলেট বিতরণ করছে, কর্মসূচি ঘোষণা করছে। এই মাসব্যাপী এগুলোর দায় কার? এগুলোর দায় নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, ব্যর্থ উপদেষ্টা, এই ব্যর্থ উপদেষ্টাদেরকে দায় নিতে হবে এবং যাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে। দেখেন রাজপথে মাঠ পর্যায়ে থেকে যারা আন্দোলন করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে মাঠ পর্যায় থেকে আওয়ামী লীগের আন্দোলনকে প্রতিহত করা, আওয়ামী লীগকে নির্মূল করতে হলে কি করতে হবে, তাদের কাছ থেকে পরামর্শ নেন। বরং তাদেরকে আপনারা রেখেছেন অনেক দূরে রেখে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা তো জানি, আমি ব্যক্তিগতভাবে 7 মাস 6 মাস 7 মাস জেল কেটেছি। 7 মাস আমাকে সলিটারি কনফাইনমেন্টে আবদ্ধ করে, আমাকে সূর্যের আলো বাতাস দেখতে দেয় নাই 7 মাস, আমাকে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে দেয় নাই, দুর্গন্ধ, ময়লা, ঠান্ডার ভিতরে আমাকে রেখেছিল 7-7টি মাস। আমি জানি আওয়ামী লীগের পলিসি, আওয়ামী লীগের চিন্তা ভাবনা
কতটা নৃশংস, কতটা ভয়ঙ্কর। এরকম অসংখ্য গণতন্ত্রের জন্য আন্দোলনকারী, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনকারী মানুষদেরকে গুম করেছে, হত্যা করেছে, খুন করেছে। এমনকি আপনারা দেখেছেন মামুনুল হক সাহেব একটি তার লেখা আমরা দেখেছি, লিখেছেন, আমি নিজেও সাক্ষী, যার এই যে আন্দোলনের সময় ডিবির গারদে আন্দোলনকারীদেরকে যেভাবে রিমান্ডে নেওয়া হতো, তাদের স্ত্রী, তাদের ভাই বন্ধুদেরকে, ব্রাদারকে সেখানে নিয়ে যাওয়া হতো। অনেকের স্ত্রীদেরকে সেখানে শ্লীলতা হানি করা হয়েছে, অসম্মান করা হয়েছে, ডিভোর্স পর্যন্ত দেওয়া হয়েছে, যে ডিভোর্স দিত স্বামীকে। কি ধরনের মানসিক নির্যাতন করা হয়েছে। আর আপনারা আছেন আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যাবে, রিকনসাইলেশনের আপনার আলাপ নিয়ে আসছেন। আরে আওয়ামী লীগ তো এখনো নির্মূল হয় নাই, আপনি আছেন রিকনসাইলেশনের আলোচনা নিয়ে। আপনাদের এই সমস্ত কথাবার্তায় তারা আত্মবিশ্বাস পাচ্ছে। বাংলাদেশে এখন একটা গুমট পরিস্থিতি, যে কোনো সময় একটা অস্থির পরিস্থিতি হবে। ইতিমধ্যে দেখেছেন যে গুপ্ত হত্যা করেছে বিপ্লবীদেরকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মীদেরকে আওয়ামী লীগ গুপ্ত হত্যা করে হত্যা করছে। কিছুদিন পরে যখন গুপ্ত হত্যা শুরু করবে তখন কি হবে? তখন দেখা যাবে যারা এই ধরনের প্রস্তাব দিচ্ছে, উপদেষ্টারা যারা রয়েছেন, অনেকেই দেশ ছেড়ে চলে যাবেন। কিন্তু এই দেশে তো আমরা থাকবো, আন্দোলনকারীরা থাকবো, বিপ্লবীরা থাকবো। বিপ্লবীদের কি হবে? বিপ্লবীদের লাশ পড়ে থাকবে, অথবা হয়তো আমাদেরকে দেখা যাবে যে ভারতের কারাগারে আমাদেরকে পাওয়া যাবে, ইন্ডিয়ার কারাগারে আমাদেরকে পাওয়া যাবে। তাই বলছি যে 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে। একদিক থেকে আপনারা বলবেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার নাই, উপদেষ্টারা বলেন অনেকে বক্তব্যে, রাজনৈতিক বক্তব্য মারান, রাজনৈতিক বক্তব্য দেন। আবার আরেকদিকে আপনারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করবেন না। উপদেষ্টাদের এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন রাখছি, রাষ্ট্রীয়ভাবে যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যদি নিষিদ্ধ ঘোষিত না হয়, তাহলে রাষ্ট্রের জনগণ হিসাবে কি আমরা আওয়ামী লীগের কোনো কার্যক্রমে বাধা দিতে পারি কি না? যদি সেটি না পারি, তাহলে আমরা বাধা দিলে কিন্তু আমরা কি হলাম? একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারকে আমরা হরণ করলাম। আমরা উল্টো সন্ত্রাসী হয়ে যাচ্ছি, আমরা উল্টো মব সন্ত্রাসী হয়ে যাচ্ছি। অথচ আপনারা সেই চেয়ারে বসে আপনারা রাজনীতির খেলা খেলছেন। আপনাদেরকে রাজনীতির খেলা খেলানোর জন্য তো ওই চেয়ারে বসানো হয়নি, আপনাদেরকে রাজনৈতিক দল গঠন করার জন্য তো ওই চেয়ারে বসানো হয়নি। আপনাদেরকে বসানো হয়েছে অন্তর্বর্তীকালীন সময়টাকে আপনারা দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কিছু সংস্কার কার্যক্রম করবেন, যেটার উপর দাঁড়িয়ে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে। আপনারা সেগুলো করতে ব্যর্থ হচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলছি, যদি 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা না হয়, বন্ধ করা না হয়, আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সচিবালয় অভিমুখে আমরা কিন্তু লং মার্চ করব। নিষিদ্ধ করো, করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে, করতে হবে। সাংবাদিক ভাইরা, আমরা হতাশ হয়ে যাই যখন দেখি আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ ইয়ামিন, যাকে দেখেছেন যে সেই এপিসি গাড়ি থেকে যাকে জীবন্ত অবস্থায় নিক্ষেপ করে ফেলে দেওয়া হয় এবং মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তার উপর লাথি মারা, বুলেট দিয়ে লাথি মেরে তাকে তার মৃত্যু নিশ্চিত করা হয়। সেই শহীদ ইয়ামিনকে এই প্রশাসন সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছে। যেই প্রশাসনের দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে, আমার এই শহীদ ভাইকে খুন করেছে, তাদেরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই উপদেশটা, এই সরকারের কি প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ আছে? আর এই সরকার যদি বলে আমরা আরো এই দেশকে এইভাবেই চালাতে চাই, আমাদের নিয়ন্ত্রণ আছে, তার মানে বুঝতে হবে যে এই সরকারই আসলে এগুলো করাচ্ছে। এই প্রশ্নের উত্তর কিন্তু উপদেষ্টাকে দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে, আইন উপদেষ্টাকে দিতে হবে, অন্য অন্য উপদেষ্টাকেও দিতে হবে। 572 জন স্বৈরাচারের দোসরদেরকে এই কয়েকদিনের ভিতরে জামিন দিয়ে দেওয়া হয়েছে যুগান্তরের রিপোর্ট অনুযায়ী। যেখানে এখনো আওয়ামী লীগকে নির্মূল করা যাচ্ছে না, পার্শ্ববর্তী দেশে থেকে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই দেশ বিরোধীরা তারা চক্রান্ত করে যাচ্ছে। আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা চক্রান্ত করছে, বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করার ষড়যন্ত্র আছে। তখন আপনারা তাদেরকে আবার জামিন দিয়ে তাদেরকে আরো কনফিডেন্স দিচ্ছেন, তাদেরকে আরো সহযোগিতা করছেন। আমরা বলছি এই ধরনের কার্যক্রম আপনারা করতে পারেন না। যারা জামিন দিয়েছেন, যে সমস্ত বিচারক, তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসতে হবে। কার নির্দেশনায় তারা জামিন দিলেন, কোন বিবেচনায় তারা জামিন দিলেন? এই যে সংস্কারের কথা বলতে হচ্ছে, বারবার দেখছি সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। আপনারা কি সংস্কার করবেন বলেন? বাংলাদেশে যে 44টা মিনিস্ট্রি,
44টা মিনিস্ট্রির মাত্র 21 জন আপনারা উপদেষ্টা হয়েছেন। বাকি যে 23টা মিনিস্ট্রি, সেই 23টা মিনিস্ট্রিতেই আপনারা এখন পর্যন্ত যোগ্য লোকদেরকে নিয়োগ দিতে পারেন নাই। নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তাদেরও কার্যক্রম দেখছি। তাদেরকে এরকম মানে ডাইনামিক লোক, সক্রিয় লোক, সক্ষম লোক আমরা তেমন দেখতে পাচ্ছি না, খুবই গুটি কয়েক। আপনারা তো ভাই নিজেদের যে মানে মিনিস্ট্রি, সেইখানেই এখনো পূর্ণাঙ্গ নিয়োগ দিতে পারেন নাই। মানে কি, আপনারা এখনো ড্রাইভারই সব জায়গায় পুরোপুরি নিয়োগ দিতে পারেন নাই। আপনারা বলতেছেন সংস্কার করবেন, তারপরে আবার নির্বাচন দিবেন। আপনারা তুমি শূন্য পদগুলোতে উপদেষ্টাই নিয়োগ দিতে পারেন নাই, আপনারা আবার কিসের সংস্কার করবেন? আপনাদের কি এখন প্রশ্ন রাখতে চাই, আপনারা যে সংস্কার করতে চাচ্ছেন এবং নির্বাচন দিতে চাচ্ছেন, আপনাদের সেই সক্ষমতা আছে কিনা? নাই, 80% আপনারা শূন্য পদগুলোতেই এখন উপদেষ্টা নিয়োগ দিতে পারেন নাই, এটা আপনাদের ব্যর্থতা। বাকি যত কথা বললাম, এরকম অসংখ্য অসংখ্য ব্যর্থতা আপনাদের আছে। সেই ক্ষেত্রে আপনাদের উপরে আসলে মানুষের সেই ভরসা আছে কিনা? যারা যেই ছাত্ররা জীবন দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, যেই রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এই আন্দোলনে বিপ্লবে অংশগ্রহণ করেছে, তাদের সেই ভরসার জায়গাটা আছে কিনা সেটা আপনাদেরকে চিন্তা করছি। আপনারা যে সেট আপের ভিতরে আছেন, এই সেট আপে থেকে আপনারা চরমভাবে ব্যর্থ হচ্ছেন এবং অক্ষমতার পরিচয় দিচ্ছেন। এই সেট আপে থেকে কোনো রকমের কোনো সংস্কার বাস্তবায়ন করা, কোনো ধরনের কোনো নির্বাচন দেওয়া, এই সমস্ত কিছু আপনারা করতে পারবেন না। তাই আমরা বলতে চাই যে, এবং দেখেছেন সবচেয়ে দুঃখজনক বিষয়, এই সম্প্রতি সময়ে গতকালকে চট্টগ্রামে টাইগার পাসে নেভি কনভেনশনে, সেখানে আওয়ামী লীগের দোসরদেরকে নৌবাহিনীর নিরাপত্তায় সেখানে তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়েছে। সেখানে যখন ছাত্র জনতা তাদেরকে গ্রেপ্তার ধরতে গিয়েছে, তখন কাউকে একজনকে মনে হয় মাত্র গ্রেপ্তার করতে পেরেছে, আর বাকিদেরকে বিভিন্নভাবে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। উল্টো সেখানে আন্দোলনকারী ছাত্র জনতার উপরে চড়াও হয়েছে এই নৌবাহিনী। তাহলে এই নৌবাহিনী কোন নৌবাহিনী, কার নৌবাহিনী? এটা কি শেখ হাসিনার সেই মানে নৌবাহিনী, না বিপ্লবী ছাত্র জনতার পক্ষে থাকা আসলে সেই নৌবাহিনী? এটা আমাদের প্রশ্ন জাগে। দেখুন, আমরা চরম রকমের হতাশ। এই যে কিছুদিন আগেই 7 কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংঘর্ষ হয়ে গেল, এখানে এই সংঘর্ষে থেকেই কিন্তু লাশ পড়তে পারত, জীবন চলে যেতে পারত। আমরা সেটা হয় নাই, এটা আমরা বেঁচে গেছি। কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি যদি হতো, এর দায় কে নিত? এর দায় কে নিত? যারা আহত হয়েছে এর দায় কার? অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা বসে বসে পরিকল্পনা করতেছে এই দেশকে অস্থিতিশীল করার। তারা মিছিল করতেছে, লিফলেট বিতরণ করতেছে, গুপ্ত হত্যার পরিকল্পনা আঁকতেছে, আমাদেরকে হত্যা করার মানার জন্য পরিকল্পনা আঁকতেছে, যা এই সরকার জানে না। মানে কি, এই সরকারের যে গোয়েন্দা সংস্থার কাজ কি? তারা যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনার আগাম তারা তথ্য দিবে, তারা পূর্ববর্তী মেজারমেন্ট নেওয়ার জন্য সরকারকে বলবে, সরকার মেজারমেন্ট নেবে। আমরা দেখি একটা করে দুর্ঘটনা ঘটে, একটা করে সংঘাত হয়, সহিংসতা হয়, সংঘর্ষ হয়, একটা করে গন্ডগোল হয়। গন্ডগোল হওয়ার পরেও সরকার মনে হয় জানি না। গোয়েন্দা সংস্থাদের কাজ কি? এসবি, এনএসআই, ডিজিএফআই, আরো কত রকমের গোয়েন্দা সংস্থা আছে। এরা কাদের হয়ে কাজ করছে, এই প্রশ্ন রাখছে এই সরকারের কাছে।